গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো, আজকে লোকমান পূজার দিনটা আবার ভাবলাম যে একটা ভিডিও করে নিই, মানে একটা ভিডিও তার জন্য। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, পরে কথা বলছি, ঠিক আছে? হয়তো আগে যারা যারা আমার ব্লগ দেখেছো, আমাদের যে এই জায়গাটা আছে না, এই যে এই জায়গাটা পুরো খালি ছিল। এখান থেকে পুরো মানে কলপাড় অবধি আমাদের খালি ছিল, কিন্তু এই যে নতুন শেড বসানো হয়েছে। যেহেতু রোদে বৃষ্টিতে আমরা কিছু কাজ টাজ করতে পারি না, কারণ কলপাড়েতে মেয়েদের সব কাজ থাকে, তার জন্য কিছু করতে পারি না। যার জন্য তোমাদের এখান থেকে দেখাই, তাহলে বুঝবে হয়তো। এই যে শেডটা দেওয়া হয়েছে, এখন আমাদের বৃষ্টি ভেজা এইসবের কোনো প্রবলেম নেই, রোদ্রের থেকে বেঁচে গেছি। তো এখন এখানে সুন্দর করে বসে আরাম, একদম রৌদ্রের ছায়া, মানে রৌদ্র লাগবে না, ছায়ার মধ্যে বসে সুন্দর করে কাপড় টাপড় ধুতে পারবো। ও মা, লাইটটা জ্বালিয়ে দিই। ওলে বাবা, আমাদের ঘোষাল দাদু লোকনাথ বাবা পুজো দিচ্ছে নি, লোকনাথ বাবা পুজো করছে তুমি। সত্যি লাগিয়ে দিয়েছে, দেখো তো আমাকে। ও মা, দেখি গলাতে, দেখি গলাতে চন্দন লাগিয়েছে, কপালে, পিঠে, কাঁধে। ও বাবা, আমাদের পণ্ডিত মশাই, পুরোহিত মশাই চলে এসেছিলে পুজো করতে। বাবা, হাতে লাগবে, হাতে লাগবে। ও মা, দেখো যে ধূপকাঠি নিছে। হ্যাঁ, এতগুলো কে খাবো? তারপরে দিয়ে আবার রাত্রি এসে না, তো দিদির এই যে মোটামুটি রান্না শেষ। থেকে ঝিঙা এসে না, ভোল চচ্চড়ি হচ্ছে, ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি ভাজা হবে, তারপর এই যে পটলের তরকারি। আর এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে কাপড়গুলো ভিজালে না আমার একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য গরম জল বসিয়েছি। এখন আমি চলো চটপট করে এসে করে নিই। জানো তো, বৃষ্টি পড়লে আমার যেন মনে হয় একটু বৃষ্টিতে ভিজে ভিজে নাচি, সেটাই একটু নাচ করছিলাম। তাতাইকে নিয়ে কি ডান্স করছিলাম সেটা বলতে পারবে? কমেন্টে বলো। আর ভালো থেকো সবাই, বাই।